এবার টেন্ডারে কারচুপির অভিযোগ উঠল চাপড়ার বিজেপি পরিচালিত কলিঙ্গ পঞ্চায়েতের বিরুদ্ধে। জানা গিয়েছে ওই পঞ্চায়েত এলাকায় 13 লক্ষ টাকা ব্যয়ে 5টি কংক্রিটের রাস্তা নির্মাণের জন্য গত 22 তারিখ অনলাইন টেন্ডার ডাকা হয়েছিল। টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ ছিল 5ই ফেব্রুয়ারি। বেশ কয়েকজন ঠিকাদার 3রা ফেব্রুয়ারি অনলাইনে টেন্ডার জমা দেন। মঙ্গলবার সকালে 11টা থেকে 12টা পর্যন্ত টেন্ডারের হার্ড কপি জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল। অভিযোগ, ওই সময়ের মধ্যেই ঠিকাদাররা পঞ্চায়েতে হার্ড কপি জমা দিতে গেলে বিজেপি পঞ্চায়েত সদস্যরা তাদের ঢুকতে বাধা দেন। 12টা বেজে যাওয়ার পর তাদের ঢুকতে দিলেও সময় পেরিয়ে যাওয়ার অজুহাতে তাদের হার্ড কপি জমা নেওয়া হয়নি। ঠিকাদারদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান সহ বিজেপির পঞ্চায়েত সদস্যরা স্বজন পোষণ করার জন্য ইচ্ছাকৃতভাবে তাদের টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বাধা দিচ্ছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। আমাদের অভিযোগ বলতে, আমরা কলিঙ্গ পঞ্চায়েতে আজকে টেন্ডারের হার্ড কপি জমা দেওয়ার টাইম ছিল 11টা থেকে 12টা। আমরা জমা করতে আসি, সেখানে গেটে, অফিসে ঢোকার গেটে লোকজন নিয়ে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। কারা বাধা সৃষ্টি করে? এখানকার মেম্বার এবং কিছু লোকজন নিয়ে এসে তারা আমাদেরকে ঢুকতে দিতে দেয়নি। আপনারা কি টেন্ডার জমা দিতে পেরেছেন? না, আমরা এখনো পর্যন্ত জমা দিতে পারিনি টেন্ডার। কারোর সাথে কি কথা বলেছেন? কথা কেউ বলছে না, কেউ মুখ খুলছে না। প্রধানের সঙ্গে? প্রধান তো নেই অফিসে, কার সঙ্গে কথা বলবো? তারা আমার টেন্ডারের টাইমের ওভার হয়ে গেছিলো, তখন এসেছিলো 12টা 25 এসেছিলো। টাইম ছিল 11টা থেকে 12টার মধ্যে। আমার অফিস খুলে 10টা 40-এ অফিস খুলেছে। আমি 10টা 40-এ অফিসে এসেছি। আমার গেটে কোনো তালা দেওয়া ছিল না, আমি ভেতরে ছিলাম। ওটা যদি বলে থাকে এটা অবৈধ ব্যাপার। না, আমার গেটে তালা দেওয়া ছিল না। আর তারা কখন এসছে আমি বলতে পারবো না। তারা টাইম আমার অফিসের মধ্যে এসছে 12টা 25-এ। না, কোনো বাধা দেয়নি। কোনো বিজেপি মেম্বার নেই এখানে। সিপিএম আর বিজেপি দ্বারা এই পঞ্চায়েত পরিচালিত। এটা জনগণের পঞ্চায়েত, জনগণের দ্বারা পরিচালিত, জনগণই চালায় পঞ্চায়েত। চাপড়া থেকে পবিত্র সরকারের রিপোর্ট, জি নিউজ বাংলা।